হাদিসে কুদসি হচ্ছে লফজুহা মিনাল্লাহ, যার শব্দগুলো আল্লাহ থেকে, মা'নাহু মিনার রাসূল, যার অর্থগুলো রাসূলের পক্ষ থেকে, মা'নাহু মিনাল্লাহ লফজুহু মিনার রাসূল। হাদিসে কুদসি হচ্ছে যার অর্থ আল্লাহর কাছ থেকে, শব্দগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি কথা বুঝতে পারছি কিনা? আবার বলছে হাদিসে কুদসি বলা হয় যে হাদিসের অর্থ আল্লাহর পক্ষ থেকে। অর্থ কার পক্ষ থেকে? শব্দগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। অর্থাৎ যে সকল হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, এগুলোকে এক কথায় বলে হাদিসে কুদসি। এবার বোঝা সহজ হয়েছে সবার জন্য। অর্থাৎ নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন। নবীজি যদি কোন হাদিসের ক্ষেত্রে বলেন আল্লাহ বলেছেন, এক কথায় আমরা বলবো সেটা হচ্ছে হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির সংখ্যা কিন্তু খুব বেশি না। বিখ্যাত বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে হাদিসে কুদসির সংখ্যা খুবই কম, সংক্ষিপ্ত। অনেক ইমাম হাদিসে কুদসির উপর আলাদা কিতাব রচনা করেছেন। আজকে আমরা যেই জায়গা থেকে আমরা হাদিসে কুদসি পড়া শুরু করব সেটা হচ্ছে প্রথম বিশুদ্ধ হাদিসের কিতাব লেখেন ইমাম মালিক। নাম কি? উনি ওনার হাদিসের কিতাবের নাম দেন, ওই হাদিসের কিতাবের নাম হচ্ছে আল মুআত্তা। নাম কি? আল মুআত্তা। আমরা অনেকেই মনে করি যে বুখারীর আগে কোনো হাদিসের কিতাব নেই, বুখারী হচ্ছে একমাত্র। না, সহিহ বুখারীর আগে হাদিসের যে বিশুদ্ধ কিতাবটি লেখা হয় সেটা হচ্ছে আল মুআত্তা। নাম কি বলেন? আল মুআত্তা। এটি রচনা করেন, এটি হাদিস সংকলন করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যাকে বলা হয় ইমাম দারিল হিজরা, যিনি মদিনাতে হাদিসের দার্স দিতেন, মদিনাতেই ইলম শিখেছেন। প্রত্যেক ইমামের জীবনীতে পাওয়া যায় ইলম শিক্ষার জন্য বহু দেশ সফর করেছেন, বহু দেশ ভ্রমণ করেছেন। কিন্তু ইমাম মালিকের জীবনীতে পাওয়া যায় ইলমের জন্য মদিনা থেকে বাইরে হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এর পিছনে একটা রহস্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীতে বলেছেন, মান মাতা বিল মদিনাতি কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি মদিনাতে মারা যাবে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। তো মদিনাতে যেন ইমাম মালিকের মৃত্যু হয়, এই জন্য মদিনা থেকে তিনি বাইরে যেতেন না। এর সাথে সংশ্লিষ্ট সুন্দর একটি ঘটনা আছে। ইমাম মালিকের উপরে হজ ফরজ হয়েছে। কি ফরজ হয়েছে? হজটা কি মক্কায় না মদিনায়? বলেন না, হজ কোথায়? মক্কায়। তো যে যে জিনিস নিয়ে বেশি ভাবে, বেশি চিন্তা করে, সে এটাই কিন্তু স্বপ্নে দেখে। এখন ওনার চিন্তা, সারা বছর মদিনায় মৃত্যুর জন্য মদিনায় আটকে রইলাম, এখন হজ ফরজ হয়েছে, এখন কি করব? ফারাআতিল মানামি মালাকাল মউত। মালিক স্বপ্নে মালাকুল মউতকে স্বপ্ন দেখেছে। তাকে স্বপ্ন দেখেছে? মালাকুল মউতকে স্বপ্ন দেখেছে। যেটা মালাকুল মউতকে স্বপ্ন দেখেছেন, সাথে সাথে প্রশ্ন, আমার উপরে হজ ফরজ হয়েছে, মক্কায় যাব, হজ করে ফিরে আসতে পারবো, আমার মৃত্যু হবে না তো? মালাকুল মউত হ্যাঁ না কোনো জবাব দেয় নাই। স্বপ্ন, এটা কি স্বপ্ন? মালাকুল মউত হ্যাঁ না কোনো জবাব দেয় নাই। মালাকুল মউত দেখাইছে একটা হাতের 5টা আঙ্গুল দেখাইছে। কয়টা? 5টা। এরপরে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এবার স্বপ্ন বিশেষজ্ঞ যারা আছে, স্বপ্নের বিশেষজ্ঞ যারা, তাদের কাছে স্বপ্নের তাবির জিজ্ঞেস করতে গেলেন। একজনের কাছে গিয়ে বললেন, আমি স্বপ্নে দেখলাম যে মালাকুল মউতকে জিজ্ঞেস করলাম কতদিন বাঁচব, মালাকুল মউত হ্যাঁ না কিছু বলে নাই, হাতের 5টা আঙ্গুল ধরেছে।
বললেন উদ্দেশ্য হচ্ছে আপনি পৃথিবীতে আর 5 দিন বাঁচবেন, আপনার হায়াত 5 দিন হয়নি। সুতরাং হজের যে চিন্তা করছেন ওই চিন্তা করার দরকার নাই, দ্রুত প্রস্তুতি নেন মৃত্যুর জন্য। আগের মানুষ তো স্বপ্নের তাবির ওনার পছন্দ হয় নাই, আরেকজনকে জিজ্ঞেস করল যে হাতের 5টা আঙ্গুল দেখে রুমালা করবো, কারণ কি? বললো যে আপনি 5 মাস বাঁচবেন, হায়াত আরো 5 মাস আছে, সুতরাং ইচ্ছে করলে হজ করে ফেরত আসতে পারবেন। আরেকজনকে জিজ্ঞেস করেছে, আরেকজন বললো 5 বছর হায়াত আছে। অবশেষে এই স্বপ্নের তাবিরের জন্য ইমাম ইবনে সিরিন আমিরুল মুআব্বিরিন স্বপ্নের তাবিরের ব্যাপারে যিনি সবচেয়ে অভিজ্ঞ। তবে ইবনে সিরিনের নামে বাজারে যে একটা বই পাওয়া যায়, এই বইটা কিন্তু সত্য না, এটা আমার নামে সত্য বই না। কিন্তু এই কথা সঠিক যে ইমাম ইবনে সিরিন স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারতেন। ইমাম মালিকের যুগের ইবনে সিরিনকে জিজ্ঞেস করলেন যে আমি তো স্বপ্নে দেখলাম যে এই হাতের 5টা আঙ্গুল দেখালো, না কিছু বলে নাই। ইমাম ইবনে সিরিন বললেন হাতের 5টা আঙ্গুল দেখি আপনাকে বুঝিয়ে দেওয়া হলো, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, গায়েবের চাবিকাঠি হচ্ছে 5টা। গায়েবের চাবিকাঠি কয়টা? 5টা। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, যে 5টার বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মারা যাবে এর জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। এটা গায়েবের বিষয়, আমি নিজে জানি না আপনার কখন মৃত্যু হবে। সুবহানাল্লাহ। তাই না? মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে স্বপ্ন দেখলেন, দেখা গেল যতজনে যত তাবির দিল, ব্যাখ্যা করলো, সবার ব্যাখ্যা ভুল প্রমাণিত হয়েছে। তিনি 5 দিন না, 5 মাস না, 5 বছর না, তারও বেশি হায়াত পেয়েছেন। তার মানে এই স্বপ্নটা সঠিক ছিল। সব স্বপ্ন তো সঠিক না। যে স্বপ্ন কোরআনের সাথে মিলে যাবে ওই স্বপ্ন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের প্রথম বিশুদ্ধ কিতাব লেখেন মুআত্তা। তো মুআত্তা ইমাম মালিকের হাদিসের সংখ্যা প্রায় 2000-এর মতো বা তার কিছু কম হবে। তো মুআত্তা মালিকের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে সকল হাদিস আল্লাহ থেকে বর্ণনা করেছেন সেই হাদিসগুলো আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই হাদিসের নূরগুলো দিয়ে আমাদের অন্তরগুলোকে মুনাওয়ার করে দেয়, বলি আমিন। হাদিস কুদসির প্রথম যে অংশ ইমাম মুআত্তা মালিক থেকে, অনেকেই ধারণা করে যে ইমাম বুখারীর আগে কোনো হাদিস লেখা হয় নাই। এটা ঠিক না। ইমাম বুখারীর আগেই হাদিসের সব হাদিস প্রায় সংকলিত হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একজন উস্তাদের নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। নাম কি বলেন? হাদিসের সবচেয়ে বড় কিতাব হচ্ছে আহমদ, মুসনাদ আহমদ। প্রায় 30,000 হাদিস একটা কিতাবে আছে। তাহলে উনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর আগের মানুষ না পরের মানুষ? আগের মানুষ। ঠিক ইমাম আহমদের আগের আরেকজন ছিল ইমাম শাফি। ইমাম শাফির আগের জন হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিকের আগের জন হচ্ছে আবু হানিফা। এভাবে ইমাম বুখারীর এত আগের মানুষ হচ্ছে ইমাম মালিক। ইমাম মালিক তার মুআত্তার মধ্যে উল্লেখ করেন। আমরা এখানে আলোচনার মধ্যে আমরা খুব গভীর কথা আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ যে কথাগুলো ছাত্রদের সামনে যারা 10 বছর 12 বছর পড়ার পরে যারা হাদিসের কিতাব পড়ে তাদের সামনে যে আলোচনা প্রয়োজন, যারা হাদিসের সাথে সংশ্লিষ্ট না তাদের সাথে সে আলোচনা কিন্তু প্রয়োজন নেই। নাকি প্রয়োজন আছে? প্রয়োজন নেই। যেমন আমি যদি এখন শুরু করি যে হাদ্দাসানি, হাদ্দাসা এবং আখবারা এর মধ্যে কি পার্থক্য, কোথাও বলছে হাদ্দাসা, কোথাও বলছে আখবারা, এগুলো আলোচনা আমাদের জন্য মোটেই জরুরি। এগুলো তালিবুল ইলম যারা, ছাত্র যারা হাদিসের পণ্ডিত হতে চায় তাদের জন্য এই বিষয়গুলো জরুরি। বাবু কাউলিল্লাহি তাআলা কাসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন হাদ্দাসানি ইয়াহইয়া আন মালিক
عن العلاء بن عبد الرحمن بن يعقوب أنه سمع أبا السائب مولى هشام بن زهرة يقول سمعت أبا هريرة يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول হাদিস বলার সময় ওনারা উনি কার থেকে শুনেছেন, 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 সবগুলো বর্ণনা করার পরে এরপরে বলতেন। ইসলাম আমাদের কাছে এত সহজে আসে নাই, যত সহজে এখন রেডিমেড পাচ্ছি, এত রেডিমেড ছিল না ইসলামটা। একটা হাদিসের জন্য ইমাম 1 মাস সফর করতেন। সুবহানাল্লাহ বলুন। 1 মাস সফর করার পরে কত ইখলাস ছিল। 1 মাস সফর করার পরে গিয়ে বললেন, আমি শুনেছি তোমার কাছে নবীজির একটা হাদিস আছে, আমাকে হাদিস এই হাদিসটা আমাকে শোনা। বলছে আপনি নামের মেহমানদারি করেন। বলছে আমি মেহমান হব না, মেহমানদারি গ্রহণ করবো না, কারণ আমি চাই যে আমি আল্লাহর কাছে এটা পেশ করার জন্য, আমি শুধু হাদিসের জন্য এসেছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى صلاة لم يقرأ فيها بأم القرآن فهي خداج هي خداج غير تمام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সাহাবী আবু হুরায়রার নাম শুনেছেন সবাই? কয়টা হাদিস বর্ণনা করেছেন? বহু। এক কথায় দিয়ে দিয়েছে বহু। মাশাআল্লাহ, উত্তর সঠিক। উত্তর সঠিক না? সঠিক। আমি সংখ্যাটা জানতে চাইছি, কেউ বলতে পারবেন? আরো সহজ করে দিই, 5000-এর অধিক। 374। 5374টি হাদিস বর্ণনা করেছেন। আরেকদিন জিজ্ঞেস করলে যেন উত্তরটা আসে। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, যে সালাত পড়লো কিন্তু সালাতের মধ্যে উম্মুল কুরআন পড়ে নাই। উম্মুল কুরআন কোন সূরা? সূরা কোন সূরা? যে সালাত পড়লো উম্মুল কুরআন পড়ে নাই, তাহিয়া খিদাজ, সেটা খিদাজ। আবার বলেছেন খিদাজ, আবার বলেছেন খিদাজ। এরপরে ব্যাখ্যা করে দিয়েছেন গায়রু তামাম, মানে অসম্পূর্ণ। যে ব্যক্তি সালাত পড়বে সূরা ফাতিহা পড়বে না, সেই সালাত অসম্পূর্ণ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকুলতু ইয়া আবা হুরায়রা, তাবেঈ হিশাম ইবনে যুহরা তিনি বলেন, আবু হুরায়রা যখন আমাকে এই কথা বলেছে, তখন আমি আবু হুরায়রাকে প্রশ্ন করলাম, ইন্নী আহইয়ানান আকুনু ওয়ারাআল ইমাম, আমি মাঝে মাঝে ইমামের পিছনে থাকি। ক্বালা ফাগামাযা যিরাঈ, অর্থাৎ তিনি বুঝালেন আমি যখন ইমামের পিছনে থাকি তখন কি পড়বো সূরা ফাতিহা? তিনি বলেন ফাগামাযা যিরাঈ, এই কথা বলার পরে তিনি আমার এই বাহুতে একটা আস্তে করে একটা চিমটি দিলেন। সুম্মা এরপরে বললেন, ইকরা বিহা ফি নাফসিক, সূরা ফাতিহা তুমি নিজে নিজে সূরা ফাতিহাটা পড়ো। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন। এই এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এখানে দুইটা কথা খুব ভালো করে বুঝেন। হাদিসের কিছু অংশ আবু হুরায়রার বক্তব্য, কিছু অংশ নবীজির বক্তব্য, আর এখন আসতেছে ক্বালা আল্লাহু তাআলা, এটা হচ্ছে আল্লাহর বক্তব্য। এই বক্তব্যগুলো যদি আলাদা করতে না পারি তাহলে হাদিস বুঝতে পারবো না। লিখে দাও, যে ব্যক্তি সালাত পড়বে সূরা ফাতিহা পড়বে না, তার সালাত হবে না, অসম্পূর্ণ। এটা নবীজির বক্তব্য। কিন্তু ইমামের পিছনে যদি আমি থাকি তাহলে আমি তখন কেরাত পড়বো কি পড়বো না, এই প্রশ্ন তাবেঈ করেছেন আবু হুরায়রাকে।
তখন আবু হুরায়রা বলেছেন একা একা পড়বে, এটা আবু হুরায়রার বক্তব্য, এটা নবীজির বক্তব্য না। তো ভালো বোঝেন কথা, বলেন বুঝতেছেন কথা? তো যখন আমরা তো এখানে একটা হাদিস সামনে নিয়ে আসছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল কিরাত খালফাল ইমাম, ইমামের পিছনে কিরাত নিয়ে আলাদা একটা কিতাব আছে। অর্থাৎ এখানে মনে হচ্ছে যে একটা হাদিস দিয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। কথা বুঝে আসছে? কারণ এই বিষয়ে প্রায় বহু সহিহ হাদিস রয়েছে, অনেক লম্বা, ওই আলোচনা আমরা এখন করবো না। কিন্তু আলোচনার সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, কিন্তু ইমামও পড়তে হবে, মুক্তাদিও পড়তে হবে, এই কথা নবীজি থেকে ক্লিয়ার নেই। সাহাবীদের মধ্যে এক একজন সাহাবীর এক একটা ইজতিহাদ ছিল। যেমন এখানে ওই সাহাবী এই ওনাকে প্রশ্ন করেছে, প্রশ্ন করার মানে কি, মানে উনি এতদিন পড়ে নাই, উনি এটা জানে না, সাহাবী কিন্তু কি এতদিন এটা পড়ে নাই, এজন্য প্রশ্ন করেছে। কারণ কেন? কারণ আরেক হাদিসের মধ্যে এসেছে ইন্নামা জুবিলাল ইমামু লিইউতাম্মা বিহি, ইমামকে নিয়োগ করা হয়েছে লিইউতাম্মা বিহি, আই লিইউতাদা বিহি, ইমামকে অনুসরণের জন্য। ফাইদা কাব্বারা ফাকাব্বির, ইমাম যখন তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে। ওয়া ইযা ক্বারাআ ফাআনসিতু, ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা চুপ থাকবে। সহিহ হাদিস। জাবের আরেকটা হাদিস বর্ণনা করেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া, উম্মুল কুরআন ছাড়া কোনো সালাত নাই, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম, তবে ইমামের পিছনে যদি থাকে সেটা আলাদা কথা। তাহলে ওই হাদিসগুলো আর এই হাদিসগুলো বিপরীতের কারণে সাহাবীদের বক্তব্য। আমি সাধারণত, আমরা যেহেতু এই বিষয়ে লম্বা আলোচনা করব, যারা ইমামের পিছনে কিরাত পড়েন সেটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যখন ইমামের কিরাত যখন শোনা যায় তখন একটা বিষয়, আর যখন ইমামের কিরাত শোনা যায় না তখন আরেকটা ব্যাপার। ইমামের কিরাত যখন শোনা যায় তখন ইমামের পিছনে চুপ থেকে চুপ থাকাটাই উত্তম, সেটা সূরা ফাতিহা হোক আর যাই হোক। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে দীর্ঘ আলোচনা করে তিনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। আর যখন ইমামের কিরাত শোনা যায় না, জোহর আসর, তখন ইমামের পিছনে কিরাত পড়াটা উত্তম। তবে কেউ যদি সব সালাতে কিরাত পড়ে, আবার যদি কেউ কোনো সালাতে না পড়ে, উভয় পক্ষের সালাত হয়ে যাবে, এই নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ নেই। এই কথা বুঝতে পারছেন? আন্দাজে না জেনে ঝগড়া করা যাবে না। যাই এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি আল্লাহ তাআলার কথা, হাদিসে কুদসি এখান থেকে শুরু হয়েছে, আমি সালাতকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। ফানিসফুহা লি ওয়া নিসফুহা লিআবদি, অর্ধেক আমি আল্লাহর জন্য আর অর্ধেক বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআলা, আর আমার বান্দার জন্য থাকবে বান্দা যা চাইবে সালাতের মধ্যে তাই তাকে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا يقول العبد الحمد لله رب العالمين, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, يقول الله تبارك وتعالى আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অর্থ কি? সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক কার জন্য? বলেন কার জন্য? বান্দা যখন সালাতে এই কথা বলে, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আরশে আজিমের উপর থেকে আল্লাহ তাআলা বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ভালো করে বুঝেন, হৃদয় দিয়ে সালাত পড়লে সালাত থেকে আমার মজা পাওয়ার কথা। আমি যখন বলছি আমার কথার সাথে সাথে আল্লাহ জবাব দিচ্ছেন। ওয়ায়াকুলুল আবদু আর রহমানুর রহিম,
বান্দা যখন বলে আর রহমান আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু কে? বান্দা যখন আল্লাহ এই কথাগুলো বলে আল্লাহ প্রশংসা করে, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে ওয়ায়াকুল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদার আসনে সমাসীন করেছে। ইয়াকুলুল আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র কার ইবাদত করি? কার কাছে সাহায্য চাই? একমাত্র কার কাছে সাহায্য চাই? আমরা যখন সালাতে পড়ি আমরা আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, একমাত্র তোমার ইবাদত করি। যখন বান্দা এই কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন ফাহাযিহিল আয়া বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এই আয়াতটা আমার জন্য এবং আমার বান্দার জন্য। ওয়া লিআবদি মা সাআলা, আমার বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। আমার মাঝে এবং বান্দার মাঝে, মানে বান্দার দায়িত্ব হচ্ছে এক আল্লাহর ইবাদত করবে। কার? কয় আল্লাহ? কেউ যদি এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ তাআলা বলেন তখন আমার হক হয়ে যায় এই বান্দার যা চাইবে আমি তাকে তাই দেব। সে তো আর কারোর কাছে চায় না, আমার কাছে চায়। আমি যদি না দিই তার দেওয়ার আর কেউ নেই। ইয়াকুলু আবদু, এবার এতক্ষণ পর্যন্ত শুধু আল্লাহর প্রশংসা। কার প্রশংসা হয়েছে? আল্লাহর প্রশংসা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করার জন্য যত সিস্টেম আছে, সবচেয়ে উত্তম সিস্টেম সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। যত সিস্টেম আছে সব সিস্টেমের সেরা সিস্টেমটা আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে এসেছে আফদলুদ দুআ সূরাতুল ফাতিহা, আফদলুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরা ফাতিহা। এইজন্য জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সানা পড়ে, সানা হিসাবে হচ্ছে সূরাতুল ফাতিহা পড়াটা উত্তম। কারণ এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া, আর দোয়ার মধ্যে সূরা ফাতিহার উপর কোনো দোয়া নাই। তো প্রথমে আল্লাহ প্রশংসা করলো, গুণকীর্তন করা হলো, এরপরে আল্লাহর কাছে এবার চাওয়ার সময় এসেছে। বান্দা আল্লাহর কাছে কি চাই? কোন জিনিস বেশি দরকার? এটাকে আমরা বেশি বুঝি না আল্লাহ বেশি? সবাই বলেন কে বেশি বুঝে? এবং সবচেয়ে কোন জিনিসটা আমাদের লাগবে, যেটার উপরে আমি না থাকলে আমার সব ব্যর্থ, সেটা হচ্ছে হেদায়েত। সেটা কি? হেদায়েত। এবং পৃথিবীতে রিজিক নামের যত কিছু আছে, সবচেয়ে বড় রিজিক হচ্ছে হেদায়েত। সবচেয়ে বড় রিজিক কি? একজন ব্যক্তিকে আল্লাহ গোটা দুনিয়ার মালিক বানাই দিয়েছে, কিন্তু হেদায়েত দেয় না, ওই ব্যক্তিকে আল্লাহ রিজিকই দেন না। কারণ পৃথিবীকে সবচেয়ে দুর্বল, সবচেয়ে কষ্টে দিন অতিবাহিত করছে, কিন্তু আল্লাহ তাকে তাওহীদ দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আল্লাহ তাকে গোটা দুনিয়ার চেয়ে বড় রিজিক দিয়েছেন। এই জন্য বান্দা কি চাইবে? চাওয়ার ক্ষেত্রে বান্দা ভুল করে ফেলে কিনা, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বলছেন তুমি চাইবা সবার আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? সিরাতে মুস্তাকিমের রাস্তা। সিরাতে মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। নিয়ামত মানে বেশি বেশি টাকা দিয়েছেন, হ্যাঁ টাকা পয়সা দিয়েছেন। তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিয়ামত ছিল না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, নবীরা তো দিনার দিরহাম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমাদেরকে, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন তাদের রাস্তা দেখান, যারা আল্লাহর অবিশ্বস্ত এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা আমাদেরকে দেখিয়ে, তাদের পথে আমাদেরকে নিয়েন না।
ফাহাউলাই লিআবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ তাআলা বলেন এই সবগুলো আমার বান্দার জন্য, এই সিস্টেমে আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফাইযা ক্বালা আল-আবদু ওয়ালা যালিম ফাকুলু আমিন। যখন সালাতের মধ্যে ওয়ালা যালিম হবে তখন পিছনে যারা মুক্তাদি তাদের দায়িত্ব কি বলা? কি বলা? কারণ ইমাম যখন বলার পরে ইমাম যখন থামবে তখন আমাদের সালাতের সময়ে আমাদের আশেপাশে এত অধিক সংখ্যক ফেরেশতা, রহমতের ফেরেশতা উপস্থিত থাকে প্রত্যেক সালাতে। ইমাম যখন বলে ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। কেন? فمن وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। সুতরাং যে ব্যক্তির আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করবে। আমিন মানে আল্লাহুম্মা তাকাব্বাল, আমিন মানে হে আল্লাহ তুমি কবুল করো। তাহলে আমরা মুআত্তা মালিক থেকে একটা হাদিস শেষ করলাম। কেমন লাগছে? ভালো লাগছে কিনা বলেন? ভালো লাগছে কিনা বলেন? আল্লাহ তাআলা যেন এই হাদিসের নূর, এই হাদিসের হিদায়াত আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করেন। আমিন। বাবু তাওদীদ হাফলাতিল মালাইকাতি ফি ওয়াক্তি সালাতিল ফজর ওয়াল আসর। أبي قال حدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون। এই হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা মানুষদের সংরক্ষণের জন্য, মানুষের নেক আমল এবং মানুষের বডিগার্ড হিসেবে কাজ করার জন্য তাদের ডিউটির অদল বদল হয়, পালাক্রম হয়। প্রত্যেকটা মানুষের সাথে কয়জন করে ফেরেশতা থাকে? চারজন। চারজন দিনে, চারজন রাতে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন যে আল্লাহ বডিগার্ড দিয়েছে, মানে আপনার ডানে একজন, বামে একজন, পিছনে একজন, আর সবসময় দুজন আছে, কিন্তু সর্বদা ডিউটির জন্য হাফাজা, তাদেরকে বলা হয় সংরক্ষণ করার জন্য যারা থাকে। এরকম দিনে চারজন, রাতে চারজন। এরা আল্লাহর পক্ষ থেকে বডিগার্ড। সুবহানাল্লাহ বলবেন না? তো এদের ডিউটির অদল বদল হয়। সেই ডিউটির অদল বদলের টাইম নিয়ে আলোচনা হচ্ছে। সাহাবী আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। ফেরেশতাগণ রাতে এবং দিনে পালাক্রমে তাদের ডিউটির অদল বদল করে থাকেন। وَيَجْتَمِعُونَ فِي صَلَاةِ الْفَجْرِ وَصَلَاةِ الْعَصْرِ। আসরের সালাত এবং ফজরের সালাতের সময় দুইজন একসাথে হয়ে যায়। ডিউটির অদল বদল, একজন আসবে আরেকজন যাবে। কি কথা বুঝতেছেন নাকি? আমাদের তো দায়িত্ব জ্ঞান বোধ নাই। কোন একটা জায়গায় প্রতি বলি যে আপনি এখানে থাকেন, আরেকজন আসলে যাবেন। ফেরেশতারা কি এরকম যে টাইম নাম চলে গেলাম, আরেকজন আসলে না আসলে না? আল্লাহ পুরো পৃথিবী, গোটা আসমান জমিন কতটা সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রিত। একজন ফেরেশতা আসলো, আরেকজন যাওয়ার সময় হয়েছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইয়াহরুজুল লাযিনা বাতু ফীকুম, যারা রাতে অবস্থান করছিল তোমাদের সাথে, তোমাদের মাঝে, ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ এই ফেরেশতাদেরকে যারা রাতে আগমন করেছে, তোমাদের সাথে ছিল, তারা যখন
আসমানে চলে গেল, আল্লাহ তাআলার কাছে গেল, উপরে উঠলো, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহু আ'লামু বিহিম। আল্লাহ প্রশ্ন করার দরকার আছে? আল্লাহ কি জানেন না? কি কথা বলেন, জানেন না? তাহলে কেন প্রশ্ন করছেন? প্রশ্ন করছেন সাক্ষীর জন্য। কিসের জন্য? সাক্ষী রাখার। ফায়াসআলুহু রাব্বুহু ওয়া হুয়া আ'লামু বিহিম। তিনি তাদের ব্যাপারে ভালো জানেন, তারপরে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? সুবহানাল্লাহ। ফায়াকুলুন, যখন আসলাম তখন দেখছি সালাত পড়ে, যখন রেখে আসলাম তখন দেখলাম সালাত পড়ে। সুবহানাল্লাহ। এটাকে বলে যে ফেরেশতাদের ডিউটি বদল বদল, আর এটা ফজরের সালাতের সাথে বেশি সংশ্লিষ্ট। ইন্না সালাতাল ফাজরি কানা মাশহুদা, ফজরের সালাতের মধ্যে ফেরেশতাদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। এজন্য দেখেন ইমাম সাহেবরা বাকি সালাতের কেরাত যতটুকু পড়ে, ফজরের সময় কেরাত লম্বা করে না ছোট করে? লম্বা করে, কারণ ফজরের কেরাত লম্বার ব্যাপারে আলাদা কথা আছে। এজন্য সবাই কেরাত লম্বা করে। সালাত রাকাতের দিক থেকে সবচেয়ে কম, ফজর কয় রাকাত? 2 রাকাত। কিন্তু মর্যাদার সম্মানের দিক থেকে বাকি সব সালাতের থেকে ফজরের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র ফজরের 2 রাকাত সুন্নাতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের দাম আল্লাহ তাআলার কাছে গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি। সুবহানাল্লাহ। বাবু কাইফা ইয়াকুনু মুস্তাগিলান ফি শিরক। ইমাম মালিক এই অধ্যায়ের শিরোনাম দিয়েছেন কিভাবে বান্দা শিরকে লিপ্ত হয়। একজন বান্দা কিভাবে কি লিপ্ত হয়? শিরকে লিপ্ত হয়। এই শিরকের আলোচনাগুলো আল্লাহ নবী কাদের সামনে বেশি করেছেন? সাহাবীদের সামনে। কাদের সামনে? সাহাবীরা কেউ শিরকে লিপ্ত ছিল? বিদআতের আলোচনা আল্লাহ নবী কাদের সামনে করেছেন? সাহাবীদের সামনে। সাহাবীদের একজনও বিদআতের সাথে লিপ্ত ছিল না। যারা একজনও এর সাথে লিপ্ত না, তাদের সামনে আলোচনার মাঝে তাওহীদের কথা, আলোচনার মাঝে শিরকের কথা, আলোচনার মাঝে বিদআত থেকে সতর্ক। যে জামানার একজনও ওই পাপের সাথে জড়িত না, আর অথচ এখন সমাজের রন্ধ্রে কোনায় কোনায় সব জায়গায় অংশের বিদআতে লিপ্ত। এখন যদি শিরক বিদআতের আলোচনা আগের চেয়ে বেশি প্রয়োজন না কম? বেশি। حدثني يحيى عن مالك عن صالح بن كيسان عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن زيد بن خالد الجهني انه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على إثر سماء كانت من الليل، فلما انصرف أقبل على الناس فقال أتدرون ماذا قال ربكم؟ قالوا الله ورسوله أعلم. قال أصبح من عبادي مؤمن بي وكافر بي، فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكواكب، وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكواكب. ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুআত্তার হাদিসে কুদসি 3 নম্বর যে হাদিসটা এখানে তিনি উল্লেখ করেন, যায়েদ ইবনে খালিদ আল জুহানি থেকে তিনি বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি বিল হুদাইবিয়া। হুদাইবিয়ার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। আলা ইসরি সামাইন কানাত মিনাল লাইল, রাতে সারা রাত বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পরে হুদাইবিয়ার দিন নবীজি আমাদেরকে নিয়ে কোন সালাত আদায় করলেন? ফজরের সালাত আদায় করলেন। ফালাম্মা সালাত, সালাত যখন শেষ হল, আকবালা আলান নাস, তিনি মানুষদের দিকে ফিরে বসলেন। فقال أتدرون ماذا قال ربكم? তোমরা কি জানো তোমাদের রব, তোমাদের আল্লাহ কি বলেছে? তোমরা কি জানো? قالوا الله ورسوله أعلم। সবাই বলেছে আমাদের রব কি বলেছে এটা আমাদের রব এবং আমাদের রবের রাসূল যিনি তিনি ভালো জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আদব হচ্ছে কোন একটা প্রশ্ন করলে যদি 3 জন মানুষ থাকে, তো যদি
তিনজনের কেউ এই জবাব জানে, তাহলে উচিত হচ্ছে প্রত্যেকের জন্য অপেক্ষা করা যায়, আরেকজন উত্তর দিয়ে দিলে হয়ে গেল। এটাকে বলা হয় আদব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বি। আমার বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দা আমার উপরে মুমিনুন বি, আমার উপরে মুমিন হয়ে গেল, ওয়া কাফিরুন বি, এবং আমার উপরে আমার সাথে কুফরি করে বসল। ফাআম্মা মান ক্বাল, যারা বলল মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, যারা বলল আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতের কারণে বৃষ্টি হয়েছে, ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওয়াকিব, যে বলেছে আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হলো, সে আমি আল্লাহর প্রতি ঈমানদার হলো এবং নক্ষত্রের প্রতি কুফরি করলো। মানে জ্যোতিষীদের কথা বলেছে, যারা বলে বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রভাবে যারা এগুলো বলে তাদের কথা বলেছে। আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কে? কে নাজিল করেন? তো এই হাদিসের মধ্যে বলেছে যারা বলে যে আল্লাহর রহমতে আল্লাহর ফজলে বৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা বলেন তারা আমার প্রতি ঈমানদার হিসেবে গণ্য হলো। وأما من قال مطرنا بنوء كذا وكذا, আর যারা বলে অমুক নক্ষত্রের প্রভাবের কারণে বৃষ্টি হয়েছে, অমুক কারণে এই হয়েছে সেই হয়েছে, ফাযালিকা কাফিরুন বি, সে আমি আল্লাহর সাথে কুফরি করলো। মুমিনুন বিল কাওয়াকিব, এবং নক্ষত্রের প্রতি সে ঈমানদার হলো। আমরা কি নক্ষত্রের প্রতি ঈমানদার হব না আল্লাহর প্রতি ঈমানদার হব? আল্লাহর প্রতি। কিভাবে মানুষ শিরক করে? এই জ্যোতিষ, এই গ্রুপ, এটা সেই যুগের জামানার কারণে এটার একটু চেঞ্জ হয়েছে, সিস্টেম পাল্টেছে, কিন্তু আছে এখন। পাগলা গানের কিছুদিন আগে একটা লোক আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে আমরা ওনার মামলাও করছিলাম, জেলও করছে, জ্যোতিষ আবু সাইদ। পরে মোটামুটি সেখান থেকে মামলা থেকে ছুটে আসে, তওবা করেছে এবং আর জীবনে এগুলো করবে না। দোকান টোকান যা আছে মুসলিমরা ভেঙেছিল, আপনারা তো কেউ জানেন। তো এই যে মানুষের রাশি চক্র বলে, হাতের রেখা দেখে বলে দেয়। আমি ওরে সামনে রেখায় বলছিলাম যে আপনাদের দোকানটা নিয়ে বলবে আপনি এটা রাশি গণে আসতে পারবেন না, আজকে আমার দোকানটা ভাঙিয়ে ফেলবেন, আশা কি করতেছে। তো এরপরে মানুষের রাশি গণে হাতের তালুর মধ্যে মানুষের ভাগ্য লেখা থাকে। কি কথা বলেন? হাতের তালু থাকে, আর তাও আমার ডান হাত। আচ্ছা, সব মানুষের কি হাত থাকে? ডান হাত না হলে বাম হাত। কত মানুষ আছে ডান হাতও নাই বাম হাতও নাই। তো যার ডান হাতও নাই বাম হাতও নাই তার কি কোনো ভাগ্য নাই নাকি? তার কোনো ভাগ্য নাই। এগুলো হচ্ছে মানে কুসংস্কার, জাহিলি যুগ থেকে মানুষের মধ্যে এগুলো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাআলাহু আন শাইইন, যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল তাকে শুধু প্রশ্ন করলো, বিশ্বাসের জন্য না, এমনিতেই শুধু প্রশ্ন করলো, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলা, প্রশ্ন করার কারণে তার 40 দিনের যাবতীয় ইবাদত আল্লাহ বাতিল করে দিলেন। ومن أتى كاهنا أو عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم, আর যে ব্যক্তি গণকের কাছে গেল, গণক যা বলল তা বিশ্বাস করলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কোরআন হাদিস সব অস্বীকার করে কাফের হয়ে গেল। তো এজন্য আমাদেরকে পত্রিকার রাশির একটা পেজ আছে, আজকে কোন রাশি আছে না একটা পেজ, ওই পৃষ্ঠাটা যদি কেউ এমনিতে পড়ে যে কি লিখছে দেখি, তাহলে 40 দিনের সালাত বাতিল। আর যদি ওখানে যা লিখছে এটার সাথে নিজের জীবন মিলাতে যায় তাহলে সে কাফের হয়ে যাবে। বাবু
يستجيب الله العبد حين بقي ثلث الليل الآخر. وحدثني عن مالك عن ابن شهاب عن أبي عبد الله الأغر وعن أبي سلمة عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال: ينزل ربنا تبارك وتعالى كل ليلة من السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول: من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له. এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত বলেন? কার থেকে বর্ণিত? কয়টা হাদিস বর্ণনা করেছেন? 5300। মাশাআল্লাহ। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বর্ণনা করতেছেন আল্লাহর কর্ম সম্পর্কে। হাদিসে কুদসি এখান থেকে শুরু। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া। প্রতি রাতে আল্লাহ তাআলা সাত আসমানের মধ্যে সবচেয়ে নিকটতম আসমানে আগমন করেন। সুবহানাল্লাহ। সবচেয়ে নিকটতম আসমানে আগমন করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করেন। আর কি বলেন দেখেন, ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। কে আমাকে ডাকবে, আমি ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু। কে আমার কাছে চাইবে, আমি দেওয়ার জন্য এসেছি। মান ইস্তাগফিরুনি ফাআগফির লাহু। কে গুনাহ করেছো, ক্ষমা চাইতে এসেছো, আমি ক্ষমা করার জন্য এসেছি। সব সালাতের মুয়াজ্জিন থাকে, তাহাজ্জুদের সালাতের মুয়াজ্জিন নেই। তাহাজ্জুদের সালাতের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে এসে ডাক দেন, মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। কার দোয়া, কার আমি ক্ষমা করার জন্য এসেছি। কার কি দরকার, দেওয়ার জন্য এসেছি। গুনাহ করেছো, ক্ষমা করার জন্য আমি এসেছি। খুব ভালো একটা কথা বলেন, শুনেন। বাজারে দ্রব্যমূল্যের দাম কখন বেড়ে যায়, যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, খুবই সবাই আগ্রহী, কিন্তু বাজারে সেটা একেবারে কম। এটার দাম কি কম হয় না বেশি হয়? কি কথা বলেন, কম হয় না বেশি? তখন তুলনামূলক দুর্বল জিনিস তুলনামূলক একটু পচা হইলেও সেটার যদি চাহিদা বেশি থাকে, দাম কম হয় না বেশি হয়? দাম বেশি। রাতে যখন ভোর রাত হয়, মধ্যরাত হয়, তখন গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে থাকে, ইবাদত করার মতো তখন কেউ থাকে না। তখন যে মানুষ আল্লাহর কাছে চাইতে পারে, চাওয়ার ভাষাও সুন্দর না, এলোমেলো, ভালো করে সুন্নাত বোঝে না, ভালো করে মুস্তাহাব বোঝে না, এই এলোমেলো কথাগুলোর দামও আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাতে যদি শেষাংশে কখনো যদি জেগে থাকি, অথবা রাতে যদি ঘুম থেকে হঠাৎ জাগ্রত হই, তাহাজ্জুদ পড়লে তো আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদ না পড়লেও আল্লাহ তাআলার কাছে যদি বলি, ওই সময় আল্লাহর কাছে আমি এই এক পাশ থেকে আরেক পাশে নেওয়া চড়ার সময়ও আমার প্রয়োজন যেটা আছে সেটা যদি বলি, তাহলে ওই যে কম দামি জিনিস, কিন্তু সময়ের কারণে এটার দামও অনেক বেড়ে যাবে। সুবহানাল্লাহ। باب قول الله إذا أحب عبدي لقائي أحببت لقاءه وإذا كره لقائي كرهت لقاءه. وحدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تبارك وتعالى إذا أحب عبدي لقائي أحببت لقاءه وإذا كره لقائي كرهت لقاءه. এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন। যত হাদিস আমরা এখন পড়ব সবগুলো কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে। মানা মিনাল্লাহ, এর অর্থগুলো আল্লাহ, কথাগুলো নবীজির।
আল্লাহ তাআলা বলেন, ইজা আহাব্বা আবদি লিকাই, আমার কোন বান্দা যদি আমার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে, ভালোবাসে, আহবাবতু লিকাআহু, আমি আল্লাহ তার সাথে দেখা করা, সাক্ষাৎ করা আমি পছন্দ করব। খুব ভালো করে খেয়াল করেন যে আল্লাহ তো, আমরা অনেকেই মানে আল্লাহ শুধু কি ভয়ের কারণ? চিন্তা করেন, আমরা যত পাপ করি, যত অন্যায়ের সাথে জড়িত, আল্লাহ যদি সেগুলোর জন্য শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ ছিল? তিনি তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রতি দয়া করছেন, প্রত্যেকটা মুহূর্তে তার নাফরমানি করতেছেন, তারপরেও তিনি তার দয়া করে আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। তবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুনাহ যত পাপ করি, তারপরেও তিনি কিন্তু আমাদেরকে দয়া আর রহমত দিয়েই যাচ্ছেন। সুতরাং আল্লাহ ভয়ের বিষয় না, ভয়ের চাইতে আল্লাহর কাছে পাওয়া বেশি কিছু আমাদের রয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইদা কারিহা লিকাই কারিহতু লিকাউ, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আমি তার সাথে সাক্ষাৎ অপছন্দ করি। এজন্য মানুষের জীবনের দুইটা অবস্থা খুব ভালো করে খেয়াল করেন। মানুষ যখন মৃত্যু সজ্জায় চলে যাবে তখন তার পাপগুলো ভুলে যাওয়া উচিত। আমাদের প্রত্যেককে তো মরতে হবে, কি বলেন, মারা যাওয়া লাগবে না? মরার সময় যদি বুঝতে পারে যে এখনই মনে হয় শেষ, তখন আল্লাহ তাআলার প্রতি আশাটা বাড়াই, যে আল্লাহর প্রতি সুধারণা বাড়াই দেব, যে আমার গুনাহ সব মাফ হয়েছে, আমি যতটুকু ভালো কাজ করেছি আল্লাহ এগুলো সওয়াব দেওয়ার জন্য আমাকে প্রস্তুত করেছে। এই আশাটা যে ব্যক্তি করতে পারবে মৃত্যুর সময়, আল্লাহ তাআলা বলেন, আহবাবতু লিকাআহু, আমি তার সাথে সাক্ষাৎকে পছন্দ করি। ভয় থাকতে হবে, আশাও থাকতে হবে, কিন্তু ভয় এবং আশা এই দুইটা সময় আছে। উলামায়ে কেরাম বলেছেন, যৌবনকালে যখন গুনাহ করার শক্তি বেশি থাকবে তখন আল্লাহর ভয় বেশি থাকতে হবে। যখন গুনাহ করার শক্তি কমে যাবে, যখন বয়োবৃদ্ধ হব, তখন আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা এবং আশা আল্লাহর কাছে বেশি করতে হবে। বাবু ইযা ইয়াশাল্লাহু আ'আদা খালিসাতান ইয়াগফিরুল্লাহু লাহু। وحدثني عن مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال رجل لم يعمل حسنه قط لاهله اذا مات فحرقوه ثم زروا نصفه في البر ونصفه في البحر فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذبه احدا من العالمين فلما مات الرجل فعلوا ما امرهم به فامر الله البر فجمع ما فيه وامر البحر فجمع ما فيه ثم قال لما فعلت هذا قال من خشيتك يا ربي وانت اعلم قال فغفر له সবাই বলি সুবহানাল্লাহ। কি কি দয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিসটি, তো তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী একজন ব্যক্তির কথা বলতে গিয়ে বলেন, ক্বালা রাজুলুন লাম ইয়া'মাল হাসানাতান কাত্তু লি আহলিহি, একজন ব্যক্তির কথা বলেছেন যে ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করে না। ক্বালা লি আহলিহি ইযা মাতা, মৃত্যুর সময় তার পরিবারের লোকদেরকে বলছে, আমি যদি মারা যাই আমার আগুন দিয়ে জ্বালাই দেবে। সুম্মা আযরু নিসফাহু ফিল বাহর ওয়া নিসফাহু ফিল বাহর, আগুন দিয়ে জ্বালিয়ে যে ছাইগুলো হবে অর্ধেক সাগরে ভাসাই দিবে আর অর্ধেক পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিবে। আল্লাহ কসম দিয়ে বলেছি, লাইন কাদারাল্লাহু আলাইহি লাইউআযযিবান্নাহু আযাবান লা ইউআযযিবুহু আহাদান মিনাল আলামিন, আল্লাহ যদি আমাকে পায় তাহলে আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি তিনি পৃথিবীর কাউকে দেবেন না। ফালাম্মা মাতা রাজুল, লোকটা যখন মারা গেল, ফাআলু মা আমারাহুম বিহি, যেভাবে আদেশ করেছেন তারা সেভাবেই করল, পরিবারের সদস্য, বাবা ওসিয়ত।
ফাআমারাল্লাহুল বাররা, এই সাগর, নদ, নদী, আসমান, জমিন, এই সবগুলো কার কথা শুনে? কথা বলেন না, কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। মারা গেল, সব ছড়িয়ে ছিটিয়ে যেভাবে সেভাবে বলল ফাআমারাল্লাহুল বাররা ফাজামাআনা। আল্লাহ জমিনকে আদেশ করেছে, তোমার কাছে এই ব্যক্তির যত ছায়া আছে সবগুলো সামনে হাজির করো। সাগরকে বলেছে, তোমার কাছে যা গিয়েছে সবগুলো হাজির করো, সব একসাথে জমা করা হলো। সুম্মা ক্বালা লিমা ফাআলতা হাযা, সব কিছু জমা করার পরে এই লোককে আল্লাহ তাআলা বলেছেন, আগে যেভাবে ছিল সেভাবে হও, সে আগের মতো শুধু। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, লিমা ফাআলতা হাযা, এই কাজগুলো তুমি কেন করছো? ক্বালা মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, আল্লাহ সব কিছু একমাত্র তোমার ভয়ে করেছি। তুমি আমাকে পাইলে এমন শাস্তি দিতে যে পৃথিবীর কাউকে এত শাস্তি দিতে না, আমার তো কোনো ভালো কিছুই নেই, কিন্তু তোমার ভয় আমি করেছি, তোমার ভয় আমি এভাবে করেছি। এই লোকটা আল্লাহ এমন বান্দা ছিল, বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এখানে কুফরি হয়েছে। কি কুফরি হয়েছে? সেটা হচ্ছে আল্লাহ তাকে জমা করতে পারবে, জমা করে তাকে শাস্তি দিতে পারবে, এই জ্ঞানটা মাথায় ভিতরে ছিল না। পাপী মানুষ ছিল, কিন্তু আবার জাহেলও ছিল। পাপী ছিল, আবার কি ছিল? জাহেল মানুষ ছিল। কিন্তু তার ভিতরে আল্লাহর ভয়ের দিকটা অনেক বেশি প্রবল হয়ে গেছে। এই দিক থেকে ভয়ের বিষয়টা প্রবল হচ্ছে, কিন্তু আবার আল্লাহর সাথে আমার কুফরি হয়ে যাচ্ছে কিনা, বড় বড় পাপ করেছি এটা সে ভাবতে পারে না। ভেবে চিন্তে বলে তাকে সে হবে না সে। কিন্তু আবার আপনি আবার এই হাদিস পড়ে পরিবারকে নসিহত করলে কিন্তু হবে না। বুঝতে পারছেন তো? মিন খাশিয়াতিকা ইয়া রাব ওয়া আনতা আলাম, আল্লাহ তুমি তো জানো, আমি তো তোমার ভয়েই এটা করছি। ক্বালা ফাগাফারা লাহু, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর ভয়ে সেই কাজটা করেছে, এটা আল্লাহ জানেন, এবং ওই ব্যক্তি স্বীকৃতি দিল, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। আল্লাহ কিন্তু প্রশ্ন করার কেউ নেই, প্রশ্ন করার কেউ আছে? যা ইচ্ছা তিনি তাই করবেন, তিনি যা চান তাই করবেন, তাকে প্রশ্ন করার কেউ নেই, তিনি সবাইকে প্রশ্ন করবেন, তাকে কেউ প্রশ্ন করার নেই। باب كل حسنة بعشر أمثالها إلى 700 ضعف. وحدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك، إنما يذر شهوته وطعامه وشرابه من أجلي، فالصيام لي وأنا أجزي به، كل حسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصيام فهو لي وأنا أجزي به. يا حديثه أبو هريرة আবু হুরায়রা বর্ণনা করেন। এ পর্যন্ত যা পড়ছে সবগুলো আবু হুরায়রা। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, লাখালু ফামিস সাইম আল্লাহ তাহলে ওই ব্যক্তি কথা বলার মাধ্যমে তার মুখের যে দুর্গন্ধ বের হয়, এর মাধ্যমে আরেকজন মুমিনকে যে কষ্ট দেওয়া হয়, এটা কবিরা গুনাহ পর্যায়ে পড়ে। কোন গুনাহ পর্যায়ে পড়ে? কবিরা গুনাহ পর্যায়ে পড়ে। এটা হচ্ছে দীর্ঘ সময় না খাওয়ার কারণে পাকস্থলী যে দীর্ঘ সময় রেস্ট ছিল, ওই জন্য ভিতর থেকে এক ধরনের গ্যাস যে বের হয়, এটা মানুষের কাছে এটাও এই দুর্গন্ধটা কষ্ট করে। কিন্তু এই দুর্গন্ধটা কি তার নিজের কারণে হয়েছে, না আল্লাহর বিধান পালন করতে গিয়ে হয়েছে? কার বিধান পালন করতে গিয়ে হয়েছে? আল্লাহর বিধান পালন করতে গিয়ে হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রাইহিল মিসক, পৃথিবীর সবচেয়ে সুগন্ধি মিস্ক,
ওটার চেয়ে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আরো অনেক বেশি কি সুবহানাল্লাহ। ইয়াজারু শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, সে আমি আল্লাহ তাআলার জন্য তার পান করা, খাওয়া দাওয়া এবং তার শাহওয়াতকে সে বর্জন করেছে। ফাসিয়ামু লি ওয়া আনা আজজি, আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার জন্য। সিয়াম কার জন্য? সবাই বলেন সিয়াম কার জন্য? আল্লাহ। তাহলে সালাত কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? তাহলে রোজা আল্লাহর জন্য একটা বিশেষ কারণ আছে। আজকে জুমার দিনে মসজিদে যারা এসেছে তারা কি ফজরের নামাজ সবাই পড়বে? কি কথা বলেন, পড়বেন? তাহলে জুমার নামাজে উপস্থিত আল্লাহর জন্য তো হয়, পাশাপাশি নিজের নাম মুসলমান, পারিবারিক স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস, রাজনৈতিক স্ট্যাটাস বজায় রাখার জন্য মানুষ নামাজ পড়ে। এই কথা বলেন না কেন ভাই? পড়ে না? নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি, এই টুপি দেখলেই বোঝা যায় যে এই মানুষের এই চেহারার সাথে এই টুপিটা মানায়। কি মনে হয় না? আমি কিন্তু দেখলেই বুঝি যে এই মাথাটার মধ্যে মনে হয় একটা নতুন করে বসে, এটা এই মাথার সাথে এটা যায় না। তার মানে সালাত যেটা আছে এটা মাঝে মাঝে আল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কিছুর জন্য হতে পারে। যাকাত দেয়, মানুষ বলবে যে অনেক দান করে মানুষদেরকে দেখানোর জন্য, হয় কি হয় না? হজ তো মাশাআল্লাহ হাজী সাহেব আলহাজ হবে এর জন্য, কিন্তু রোজা আল্লাহ ছাড়া অন্য কিছুর সুযোগ নেই। কারণ কি? যে ব্যক্তি রোজাদার সে ইচ্ছা করলে একা একা কিন্তু সে পানি পান করতে পারে, ক্রমের দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়ে অন্য যে কোনো ভাবে সে কিন্তু রোজা ভাঙতে পারে। কিন্তু কোন রোজাদার এই কাজ করে না, করে করে না। তো যেহেতু কোন রোজাদার এই আমলটা কারোর জন্য করে না, একাকী যখন থাকে তখন সে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? কারণ সে জানে এখন যদি আমি কিছু খাই তাহলে কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সব আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত হবে, কিন্তু রোজা আমি আল্লাহর জন্য বান্দা করেছে এর সওয়াব কিয়ামতের দিন আল্লাহ নিজেই দিবেন। সুবহানাল্লাহ। আযানের সময় হয়েছে? জি জি আচ্ছা। وحدثني يحيى عن مالك عن زيد بن ابي انيسه عن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب انه اخبره عن مسلم بن يسار الجهاني ان عمر بن الخطاب سئل عن هذه الايه وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين فقال عمر بن الخطاب سمعت رسول الله صلى الله عليه وسلم يسأل عنها فقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى خلق آدم ثم مسح ظهره بيمينه فاستخرج منه ذرية فقال خلقت هؤلاء للجنة وبعمل أهل الجنة يعملون ثم مسح ظهره فاستخرج منه ذرية فقال خلقت هؤلاء للنار وبعمل أهل النار يعملون فقال رجل يا رسول الله ففيما العمل قال فقال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا خلق العبد للجنة استعمله بعمل أهل الجنة حتى يموت على عمل من أعمال أهل الجنة فيدخله ربه الجنة وإذا خلق العبد للنار استعمله بعمل أهل النار حتى يموت على عمل من أعمال أهل النار فيدخله ربه النار. এই হাদিসটা
মুসলিম ইবনে ইয়াসার আল-জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন আন্না উমর ইবনে আল-খাত্তাব সুইলা আন হাযিহি আয়াত। উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। একটি আয়াত, কোরআন কারীম সূরা আল-আ'রাফ এর 172 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল-আ'রাফ কত নম্বর আয়াত? 172 নম্বর আয়াত। সূরা আল-আ'রাফ এর 172 নম্বর আয়াতের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো। প্রশ্ন করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসআলু আনহু فقال رسول الله صلى الله عليه وسلم ان الله تبارك وتعالى। এই আয়াতের বিষয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতের বিষয়টা আল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কি? খলাকা আদম, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। কাকে সৃষ্টি করেছেন? প্রথম আদি পিতার নাম কি বলেন? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিজ হাতে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন আদমকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর উপরিভাগ থেকে মাটি নিয়েছেন। মাটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে 60 হাত লম্বা, কত হাত? 60 হাত লম্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তার ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়েছেন। রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়াইছেন। আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা? সবাই বলেন কয় হাত লম্বা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুল্লু মান ইয়াদখুল আল-জান্নাহ, প্রত্যেক যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়াদখুলু আলা সূরাতি আদম, সে আদমের সূরাতে 60 হাত লম্বা হয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম ইয়াজাবিল খালকু ইয়ানকুস, আদমের পর থেকে মানুষ আস্তে আস্তে খাটো হওয়া শুরু হয়েছে। খাটো হতে হতে এখন আমরা 1 ব্যাটারি 2 ব্যাটারি হয়েছি। তো আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। খালাকা আদম, আদমকে সৃষ্টি করেছেন। সুম্মা মাসাহা যাহরাহু বিয়াদিহি, এরপর আল্লাহ তাআলা সৃষ্টি করে আদম আলাইহিস সালামের পিঠে ডান হাত, আল্লাহ তাআলা ডান হাত দিয়ে স্পর্শ করেছেন। আল্লাহ তাআলা কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। আল্লাহর হাত আছে, চোখ আছে, আল্লাহ দেখেন, শোনেন, কিন্তু আল্লাহর দেখা আল্লাহর মতো, আল্লাহর শোনা আল্লাহর মতো, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর মতো। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহ তাআলার জন্য তোমরা কোনো মিসাল সাব্যস্ত করবে না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো তার সমকক্ষ আর কেউ হতে পারে না। ডান হাতে আদম আলাইহিস সালামের পিঠে স্পর্শ করেছেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, আদম আলাইহিস সালামের পিঠে ডান হাতে স্পর্শ করার পর সেখান থেকে আদমের অনেকগুলো সন্তান আল্লাহ তাআলা বের করলেন। ফাকালা, বের করার পরে আল্লাহ তাআলা বললেন, খালাকতু হাউলাই লিল জান্নাহ, এগুলো সবগুলোকে আমি আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছি। খুব খেয়াল করেন, আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন আমরা তো জানি না। পৃথিবীতে অহংকার করি কিভাবে? এদেরকে সৃষ্টি করেছে, এরা সারা জীবন জান্নাতের আমল করে যাবে। সুম্মা মাসাহা যাহরাহু ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, এরপর আদমের পিঠে আল্লাহ তাআলা আবার হাত স্পর্শ করলেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, আবার আদমের অনেক সন্তান বের করলেন। ফাকালা খালাকতু হাউলাই লিন-নার, এগুলোকে জাহান্নামের জন্য প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে। ওয়া বিআমালি আহলিন নার ইয়ামালুন, এরা সারা জীবন জাহান্নামীদের কাজ করে যাবে। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ,
হাদিস বলার পরে একজন সাহাবী দাঁড়ালেন, বললেন, হে আল্লাহর রাসূল, ফাফিমা আল-আমাল, তাহলে আমল কেমন করতে হবে? জান্নাতের জন্য যাদেরকে সৃষ্টি করেছে, জান্নাতের আমলের জন্য যাদেরকে সৃষ্টি করেছে, তারা জান্নাতের আমল করবে। যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, জাহান্নামের আমলের জন্য সৃষ্টি করেছে, তারা সেগুলো করবে। ফাফিমা আল-আমাল, আমল কেমন হবে? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা খালাকাল আবদা লিল জান্নাহ ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ। আল্লাহ যখন কোনো মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন জান্নাতের আমল তার মাধ্যমে আল্লাহ করিয়ে দেন। হাত্তা ইয়ামুতা আলা আমালিন মিন আ'মালিল জান্নাহ, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর সময় পর্যন্ত সে জান্নাতের কোনো না কোনো একটা কাজে লিপ্ত থাকে। ফায়ুদখিলুহু রাব্বুহু আল-জান্নাহ, অবশেষে তার রব তাকে জান্নাতে প্রবেশ করাবে। কত মানুষ সালাতের সিজদারত অবস্থায় মৃত্যু হয়, কেউ কালিমা শাহাদা পড়তে পড়তে মৃত্যু হয়, আবার কেউ সিনেমা, নাটক, গান বাজনা কানের মধ্যে দিয়ে ঘুমাইতে ঘুমাইতে এভাবে তার মৃত্যু হয়েছে। ইস্তা'মালাহু বিআমালি আহলিল জান্নাহ হাত্তা ইয়ামুতা আলা আমালি আহলি ফায়ুদখিলু রাব্বুহু ওয়া ইযা খালাকাল আবদা লিন-নার, আর আল্লাহ যখন কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, ইস্তা'মালাহু বিআমালি আহলিন নার হাত্তা ইয়ামুতা আলা আমালি মিন আ'মালি আহলিন নার, যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, জাহান্নামের কাজ তার মাধ্যমে করেন। জাহান্নামের কাজ তার জন্য সহজ হয়ে যায়, জান্নাতের কাজ তার জন্য কঠিন হয়ে যায়। তার জন্য রাত 2টা পর্যন্ত জাগা তার জন্য সহজ হয়, ফজরের সালাত তার জন্য কঠিন হয়ে যায়। রাত 4টা পর্যন্ত জাগা তার জন্য সহজ হয়, ফজর তার জন্য কঠিন হয়ে যায়। কারণ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের কাজকে কঠিন করে দিয়েছে। ফায়ুদখিলুহু রাব্বুহু আন-নার, অতঃপর জাহান্নামের কাজের উপরে তার মৃত্যু হয়, রব তাকে জাহান্নামে নিক্ষেপ করে। এটি তাকদীর সংক্রান্ত হাদিস। হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে আমরা তো জানি না আল্লাহ আমাদের জন্য কি লিখেছে। আমরা কেউ জানি? সবাই বলেন, আমরা কি জানি? আমরা কি জানি যে আমরা আদম আলাইহিস সালাম আমাদেরকে কি জান্নাতের জন্য না জাহান্নামের জন্য, আমরা কেউ জানি? আমরা কেউ জানি। কিন্তু আল্লাহ আমাদেরকে কর্ম করার স্বাধীনতা দিয়েছেন, কাজ করার কি দিয়েছেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে ঈমানের কাজ করুক, যে চায় সে কুফরের কাজ করুক। আল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ এই স্বাধীনতা দিয়েছেন। আমি তো উদাহরণ দিই অনেক সময়, আপনার রিজিক আমার রিজিক বরাদ্দ। যদি 60 বছরের জিন্দেগিতে 5 কোটি টাকা ইনকাম করার জন্য আল্লাহ বরাদ্দ রাখে, তাহলে 5 কোটি 1 টাকা ইনকাম করার সুযোগ নেই। সুযোগ আছে? আর যদি 5 কোটি থেকে 1 টাকা কম ইনকাম, মৃত্যু হবে না, আরেক টাকা ইনকাম হবে, তাহলে রিজিক নির্ধারিত, তাহলে কোন জিনিস নির্ধারিত না। নির্ধারণ হচ্ছে 5 কোটি নির্ধারিত হলে কি, তবে এই 5 কোটি টাকাকে হালাল ভাবে উপার্জন করবেন না হারাম ভাবে উপার্জন করবেন, এই ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে। যে হালালের পথ বেছে নিবে তার জন্য জান্নাত, যে হারামের পথ বেছে নিবে তার জন্য জাহান্নাম। باب المتحابون في الله يكون يوم القيامة في ظله. وحدثني عن مالك عن عبد الله بن عبد الرحمن بن معمر عن أبي الحباب سعيد بن يسار عن أبي هريرة أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول يوم القيامة أين المتحابون لجلالي اليوم أظلهم في ظلي يوم لا ظل إلا ظلي. হাদিসটি কিয়ামতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছে। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তাআলা কাদেরকে তার আরশের নিচে জায়গা করবেন,
মুসলিমের এক হাদিসে 7 শ্রেণীর মানুষের বিবরণ দেওয়া হয়েছে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। এই হাদিসে এক শ্রেণীর কথা বলা হয়েছে। এই এক শ্রেণী আবার ওই 7 শ্রেণীর মধ্যে এক জায়গার মধ্যে এটাও ওখানে আছে। এখানে কি আল্লাহ তাআলা বলেন, আবু হুরায়রা বর্ণিত। এই হাদিসটা আবু হুরায়রা থেকে, পরেরটাও আবু হুরায়রা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন। কে বলবেন কিয়ামতের দিন? হ্যাঁ, একটু মনোযোগী হতে হবে। কিয়ামতের দিন কে বলবেন? আল্লাহ বলবেন। কি বলবেন? আইনাল মুতাহাব্বুনা লিজালালি, যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছো তারা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জন্য ভালোবাসা, এটা আমরা বুঝি? এটা বুঝি না। আমাদের ভালোবাসাগুলো সব হচ্ছে দল কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, বিভিন্ন স্বার্থ কেন্দ্রিক। আল্লাহর জন্য কি ভালোবাসা এটা বুঝি? আল্লাহ তাআলা বলবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমি আল্লাহ সম্মান, আমি আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবেসেছো তারা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আজকে আমি আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। আমি আল্লাহ ওয়াদা করলাম যারা একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছে, আমি আল্লাহ আজ কিয়ামতের দীর্ঘ সময় তাদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করে দিলাম। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে তার কাছে গিয়ে এই কথা বলাও সুন্নাত যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, সাহাবীরা বলতেন, তাবেঈরা বলতেন ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। আরবিতে বলা না হলেও যে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এই কথা বললে যাকে বলবেন তিনি বলবেন তুমি আমাকে যে জন্য ভালোবাসো আল্লাহ তোমাকে সেজন্য ভালোবাসে। আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহু, তুমি আমাকে যে জন্য ভালোবাসো আল্লাহ তোমাকে সেজন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। যেমন এর মাধ্যমে যেমন ভালোবাসা তৈরি হবে, হৃদ্যতা যেমন তৈরি হবে, আল্লাহর ভালোবাসার জন্য তার জন্য দোয়া করো। বাবু ইযা আহাব্বাল্লাহুল আবদা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। وحدثني عن مالك عن سهيل بن ابي صالح عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال إذا أحب الله العبد قال لجبريل قد أحببت فلانا فأحبه فيحبه جبريل ثم ينادي في أهل السماء إن الله قد أحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوضع له القبول في الأرض وإذا أبغض الله العبد قال مالك لا أحسبه إلا أنه قال في البغض مثل ذلك. এই হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করেন। কে বর্ণনা করেন? আবু হুরায়রা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যখন কাকে ভালোবাসেন? বান্দাকে ভালোবাসেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ ভালোবাসেন। ইযা আহাব্বাল্লাহুল আবদা, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, ক্বালা লিজিবরিল, আল্লাহ তখন জিবরিলকে ডেকে বলেন ক্বাদ আহবাবতু ফুলানান ফাআহিব্বাহ, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন না? ভালোবাসা কিভাবে তৈরি হয় খেয়াল করেন। আল্লাহ বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ জিবরিলকে আগে ডাকেন। কেন? সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার তিনি। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরিল তাকে ভালোবাসা শুরু করে। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, এরপরে এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানবাসীদের মধ্যে আওয়াজ দেন, ডাক দেন
ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানান ফাআহিব্বুহু। আসমানে ডাক দেন মানে আসমানে কারা থাকে? ফেরেশতারা। বলেন আসমানে কারা থাকে? ফেরেশতারা। এই যে ফেরেশতারা একদল আসলো আরেক দল গেল, আসমানের ফেরেশতা কত? সংখ্যা কত? কত অগণিত। ঠিক মক্কার বাইতুল্লাহর হারামের ঠিক উপরে ফেরেশতাদের কিবলা কাবা রয়েছে, ওটার নাম বাইতুল মামুর। ওটার নাম কি? এটা হচ্ছে বাইতুল্লাহ, ওটা বাইতুল মামুর। বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে সৃষ্টি করার পর থেকে তাওয়াফ শুরু করছে। 70,000 ফেরেশতা। একবার যে ফেরেশতা তাওয়াফের সুযোগ পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। একবারের সুযোগ। তাহলে কত হাজার কোটি বছর ফেরেশতা একবার সেখানে প্রবেশ করার সুযোগ পেয়েছে, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। তাহলে সংখ্যা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, আসমানের মধ্যে 1 বিঘা পরিমাণ জায়গা নাই যেখানে কোন না কোন ফেরেশতা হয় রুকু দিয়ে আল্লাহর প্রশংসা করছে অথবা সিজদা দিয়ে আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহর বাহিনীর সংখ্যা কত এটা একমাত্র জানেন কে? আল্লাহ। তো জিবরিল আসমানবাসীদেরকে আওয়াজ দিয়ে বলেন যে আল্লাহ অমুককে ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা। এবার আসমানের মধ্যে যারা আছে তারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। এরপরে এই ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন কি করেন? এবার মানুষের হৃদয়ের ভিতরে অমুক মানুষটা ভালো, তুমি তাকে ভালোবাসো। অমুক মানুষটাকে আল্লাহ ভালোবাসে, তুমি ভালোবাসো। হৃদয় থেকে ওই ব্যক্তির জন্য, আল্লাহর জন্য, নবীজির জন্য, ইসলামের জন্য ভালোবাসা কারোর জন্য যদি তৈরি হয়, মনে রাখতে হবে এই ভালোবাসাটা আগে আসমানে তৈরি হয়েছে, আসমানবাসী ফেরেশতাদের মধ্যে তৈরি হয়েছে, এরপরে পৃথিবীতে এটাকে আল্লাহ তাআলা প্রকাশ করছে। সুবহানাল্লাহ। ফায়ুসুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। باب وجوب الجنة في المتحابين في الله. وحدثني عن مالك عن أبي حازم بن دينار عن أبي إدريس الخولاني أنه قال دخلت مسجد دمشق فإذا فتى شاب براق الثنايا وإذا الناس معه إذا اختلفوا في شيء أسندوا إليه وصدروا عن قوله فسألت عنه فقيل هذا معاذ بن جبل فلما كان الغد هجرت فوجدته قد سبقني بالتهجير ووجدته يصلي قال فانتظرته حتى قضى صلاته ثم جئته من قبل وجهه فسلمت عليه ثم قلت والله إني لأحبك لله فقال ألله فقلت ألله فقال ألله فقلت ألله فقال ألله فقلت ألله قال فأخذ بحبوة ردائي فجبزني إليه فقال أبشر فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتبازلين فيا. বলি আলহামদুলিল্লাহ। চমৎকার একটা হাদিস। এই হাদিসটা বিশিষ্ট তাবিঈ আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন দাখালতু মসজিদা দিমাশক